আপনারা দীর্ঘ 1 বছর আগে দেখেছেন পঞ্চগড়ের জমিনে কাদিয়ানীরা আমাদের মুসলমান ভাইদেরকে বিনা অপরাধে হত্যা করেছে। কাদিয়ানীদের কোনো বিচার হয় নাই। স্বৈরা শাসক কাদিয়ানীদের পক্ষে ছিলেন, কাদিয়ানীদেরকে বিপক্ষে কোনো কথা বলতে দেয় নাই। আর বাংলার জমিনে কোনো কাদিয়ানী, কোনো নাস্তিক, কোনো স্বৈরাচার আর কোনো কথা বলতে পারবে না। তোমরা মনে করেছো আমরা হুজুরদের ভিতরে ফাটল ধরেছে। আয় মিয়া, তোমরা গোল টুপি চক্কা টুপি এইটা দেখে তোমরা মার করো, কিন্তু আমাদের হুজুরদের কলব, আমাদের হুজুরদের কলিজা, আমাদের হুজুরদের হার্টবিট সব এক। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই, যুবক তোমাদের জন্যই ইসলামের বিজয় এসেছেন। যুবক তোমাদের মতন যুবক ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, যুবক তোমাদের মতন যুবক ছিলেন খলিফায়ে রাসূল হযরতে ওমর আসাদুল্লাহিল গালিব, তোমাদের মতন যুবক ছিলেন হযরতে যায়েদ, তোমাদের মতন যুবক ছিলেন নবীর অসংখ্য সাহাবী। যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, বাতিলের সঙ্গে মাথা নত করে নাই। যুবক তোমাদেরকে আহ্বান করতেছি, তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, সামনের ইসলামের বিজয়, সামনের দেশ কোরআনের দেশ, সামনে দেশ হবে কোরআন প্রেমিকদের দেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোন রাম বাম স্বৈরাচার নাস্তিক আর আসতে পারবে না। মনে করতেছেন দুনিয়াতে তো ক্ষমতা পাওয়া গেছি, দুনিয়ার ভিতরে টাকা পয়সার মালিক হয়ে গেছি, দুনিয়ার ভিতরে অর্থ সম্পদের মালিক হয়ে গেছি, দুনিয়ার মানুষ আমাকে দাম দেয় না। এটা তোমার জন্য, তোমার নফসকে তুমি বুঝাইতে পারতেছো না। তোমার নফস তোমাকে ধোঁকা দিতেছে। দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করতে পারে, ইজ্জত করতে পারে, টাকার অহংকার দেখাইতে পারো, গৌরব দেখাইতে পারো। তোমার এখন মৃত্যু হয়ে যাবে, সবাই তোমার কাছ থেকে দূরে চলে যাবে। কথা বলে ঠিক যাবে। কিন্তু আমি আর আপনি বুঝি না বাপ, সন্তানকে বিসিএস ক্যাডার বানাবো, সন্তানকে ডাক্তার বানাবো, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, সন্তানকে জজ বানাবো, এরকম ভাবে চিন্তা ভাবনা করতেছি। আয় বাপ, সন্তানের জন্য চিন্তা করতেছো, কিন্তু একটাবার কি চিন্তা করো না কেমনে কবরে ঘুমায়া থাকবা, কেমনে তুমি ওই কবরে চলে যাবা। সব সম্পত্তির মালিক তোমার সন্তান হবে, সন্তানের জন্য সম্পত্তি রেখা কবরে চলে যাইবা। ওই সন্তান যদি সম্পদ দিয়ে যদি গুনাহ করে, তুমি কবরে শুয়ে থেকে গুনার ভাগ পাইতে যাবে। কেমন সন্তান রেখা যাইবা? মুরব্বী পায়ে হাত দিয়ে বলি, আজকের মাহফিল থেকে বাড়িতে যাও, সন্তানরে ইঞ্জিনিয়ার বানাইতে চান, সন্তানরে বিসিএস ক্যাডার বানাইতে চান, ডাক্তার বানাইতে চান, পুলিশ বানাইতে চান, আফসোস নাই, বানান। পুলিশের দরকার আছে, সেনাবাহিনীর দরকার আছে, ডাক্তারের দরকার আছে, বিসিএস ক্যাডারের দরকার আছে, ভালো ইঞ্জিনিয়ারের দরকার আছে, সবকিছুর দরকার আমার বাংলাদেশে আছে। কিন্তু সর্বপ্রথম সন্তানটারে কোরআনের ডোজ, নামাজের ডোজ দেওয়া পরে তারপরে সন্তানটারে চিন্তা ভাবনা নেন কি বানাইবে। যদি সন্তানটারে কোরআনের ডোজ ঢুকাইতে পারেন, সন্তানটারে যদি 70 সময় নামাজ পড়াইতে পারেন, বাবা মসজিদে যাইতেছে, সন্তানটার হাত ধরে ধরে নিয়ে মসজিদে যাইতেছে, ওই সন্তান নামাজওয়ালা হয়ে যাবে। কিন্তু আমরা তা না কইরা বাবা মোবাইল পাশতেছে, পাশের সন্তানরে বসাইয়া বাবা সন্তানরে মোবাইল ভাষা শিখাইতেছে। ওই সন্তান বাবা আমারে কষ্ট দিব না? আমার সন্তান, আমি হুজুরের সন্তান, আমার সন্তান আমারে কষ্ট দিবে? হ্যাঁ, তোমার গলায় ছুরি সন্তান ধরবে না, আমার গলায় ছুরি ধরবে? হ্যাঁ, এটা সব মা বাবার কারণে আজকে সন্তানগুলো, নবজাত শিশুগুলো আজকে ধ্বংসের পথে চলে যাইতেছে। এ বড় মোবাইল আপনাকে ক্ষতি করতেছে, আপনার ঈমান চুরি করতেছে, আপনার ঈমানটা নষ্ট করতেছে। ও ভাই, ও বন্ধু, ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, সন্তানাদের হাত থেকে মোবাইল ফোন সরাও, নাইতে কিন্তু তুমিও জাহান্নামে যাবা, তোমার সন্তানও জাহান্নামে চলে যাবে। আজকে সন্তানাদিদেরকে শিক্ষার অবস্থা তো একদম বলাই লাগে না, কি হয়ে গেছে একমাত্র আল্লাহ বাকি জানে। আগের জামানার মুরব্বীরা যদি ইন্টার পাস করতো, তারা বিসিএস ক্যাডার পর্যন্ত পড়াইতে পারতো। এখন যদি বিসিএস ক্যাডার হয়, ইন্টারই পড়াইতে পারে না। কথা ঠিক না ব্যাঠিক? ওই সারা জীবন ওই শুধু গুগলে কি করছে, ওইটা সার্চ দিয়ে পড়াইছে, এখন চাই ক্লাস 9-এ ক্লাস করতে যায়, আর ক্লাস করতে পারে না। কি করতেছেন? মানুষ ছোট, বলতে পারেন হুজুর রাত বেশি হয়েছে, আমার কারণে রাত বেশি হয়েছে, যে আমাদের দ্বিতীয় বক্তাদেরকে দিয়ে একটু আমাদের এলাকায় সকালে গ্রাম অঞ্চলে, কিন্তু আপনারা যে রাইতে দিচ্ছেন মনে করেন না আমি নরম বক্তা না। আরে ভাই,
আগেই বাধা দিতে পারে না আপনাদের দিনাজপুরে এইবার দিয়ে 4 বার আসা হইলো আগে আমারে ঠেকাইতে পারে নাই এখন তো কোনো স্বৈরাচারী নাই কথা বলেন ঠিক না বেটে আমি যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই যুবক তোমাদের জন্যই ইসলামের বিজয় এসেছেন যুবক তোমাদের মতন যুবক ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবক তোমাদের মতন যুবক ছিলেন খলিফায়ে রাসূল হযরত ওমর আসাদুল্লাহিল গালিব তোমাদের মতন যুবক ছিলেন হযরত যায়েদ তোমাদের মতন যুবক ছিলেন নবীর অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে বাতিলের সঙ্গে মাথা নত করে নাই যুবক তোমাদেরকে আহ্বান করতেছি তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি সামনের ইসলামের বিজয় সামনের দেশ কোরআনের দেশ সামনে দেশ হবে কোরআন প্রেমিকদের দেশ টুপিওয়ালাদের বাংলাদেশ এই বাংলাদেশে আর কোনো রাম বাম স্বৈরাচার নাস্তিক আর আসতে পারবে না যুবক তোমাদের ভাই কথা বলি বলে তাকবীর দেন যুবকদেরকে আহ্বান করতেছি আজকে আমাদের ভিতরে দলাদলি বাজছে কে লম্বা টুপি আমার আব্দুল কাদের ভাই বলে গেছে কে গোল টুপি কে লম্বা টুপি কে চক্কা টুপি কে জুব্বা পরতেছেন কে পাগড়ি পরতেছেন এটা দেখার আর আমাদের সময় নাই আপনারা দীর্ঘ 1 বছর আগে দেখেছেন পঞ্চগড়ের জমিনে কাদিয়ানীরা আমাদের মুসলমান ভাইদেরকে বিনা অপরাধে হত্যা করেছে কাদিয়ানীদের কোনো বিচার হয় নাই স্বৈরা শাসক কাদিয়ানীদের পক্ষে ছিলেন কাদিয়ানীদেরকে বিপক্ষে কোনো কথা বলতে দেয় নাই আর বাংলার জমিনে কোনো কাদিয়ানী কোনো নাস্তিক কোনো স্বৈরাচার আর কোনো কথা বলতে পারবে না তোমরা মনে করেছো আমরা হুজুরদের ভিতরে ফাটল ধরেছে আয় মিয়া তোমরা গোল টুপি চক্কা টুপি এইটা দেখে তোমরা মার করো কিন্তু আমাদের হুজুরদের কলব আমাদের হুজুরদের কলিজা আমাদের হুজুরদের হার্টবিট সব এক কথা বলেন ঠিক না বেঠিক এ কোরআনের ভিতরে কি কোনো দ্বিতীয় অংশ আছে বলেন কোরআন কি দুই বলেন কোরআন কি দুই বলেন ইসলাম কি দুই বলেন নামাজ কি কেউ পৃথকভাবে বলে আলিয়ার হুজুরও 5 ওয়াক্ত নামাজ পড়ে কওমির হুজুরও 5 ওয়াক্ত নামাজ পড়ে আলিয়ার হুজুর এই কোরআন পড়ে কওমির হুজুর এই কোরআন পড়ে বলেন তাইলে আমাদের ভিতরে কি কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আছে হয়তো কিছু ইখতিলাফ আছে কি নাই এটা রাসূলের জামানায় ছিল কি ছিল না সাহাবীদের ভিতরে ছিল কি ছিল না এটা থাকতেই পারে কিন্তু মনে কইরো না দাদা মাঝে মধ্যে ইন্ডিয়া থেকে এই তো আপনাদের এখান থেকে 8 কিলো ফাঁকে বর্ডার তাই না মাঝে মধ্যে তোমরা হুমকি দাও কোন দেশের উপরে হুমকি দাও কোন দেশের মানুষের দিকে চোখ রাঙায় তাকাও এদেশের মানুষ রক্ত দিতে জানে এদেশের মানুষ প্রাণ দিতে জানে যেমন 5ই আগস্ট প্রমাণ করে দিয়েছে এদেশের মানুষ মরতে রাজি আছে সাহাবায়ে কেরামের মতন যুদ্ধের ময়দান থেকে পিছপা হবে না কিন্তু কোন নাস্তিকের কাছে মাথা নত করবে না কোন বাতিলের কাছে মাথা নত করবে না দুলো ভাই এতদিন যা করেছো আর তোমাদের সময় না এখন সামনে আগামীতে বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ এতে যদি বিএনপির ভাই রাগ করেন যে হুজুর আপনারা আমাদের বাদ দিতেছেন না আমি বিএনপির ভাইকে নিয়ে বলতে চাই জামাত ইসলামের ভাইকে বলতে চাই হেফাজত ইসলামের ভাইকে বলতে চাই চরমনাই ভাইকে বলতে চাই ও ভাই দ্বিমত করে আজকে আমার দেশের যে অবস্থা হয়েছে আমার দেশের যে হালত হয়েছে তোমাদের দুইটা পা জড়ায় ধরে বলি আর দেশের হালতটা নষ্ট করো না আর দেশটাকে অধপতনে নিও না আল্লাহি আল্লাহর নামের কসম করে বলতেছি সিরিয়াতে যেমন বিজয় এসেছে ফিলিস্তিনে যেমন বিজয় আসবে আফগানিস্তানে যেমন বিজয় এসেছে বাংলার জমিনেও অশিরিক কালেমার পতাকা পতপত করে উঠবে কোন নাস্তিক কোন স্বৈরা শাসক আর মাথাচাড়া দিয়ে কথা বলতে পারবে না ইন্ডিয়ার কোন দাদা বাবু কথা বলতে পারবে না ইন্ডিয়া তুমি আমাদের উপরে চোখ রাঙাও তুমি গরম দেখাও তুমি জানো না আমরা শাহজালালের উত্তরসূরি ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দরই চালাচা মান্ডাগুলা কথা বলেন ঠিক না বেঠিক তোমরা তো গোবিন্দর উত্তরসূরি তোমরা কি দেখো নাই শাহজালাল এসেছিলেন সিলেটের জমিনে তোমরা কি দেখো নাই বাগবাটিতে এসেছিলেন বগুড়ার জমিনে এরকম ভাবে শাহপরান এসেছিলেন শাহজালাল এসেছিলেন শাহ সুলতান বলখে এসেছিলেন বাতিলকে উৎখাত করে দিয়েছেন বাতিলকে এ জমিনে কোনো স্থায়ী হয় নাই আল্লাহি আল্লাহর নামের কসম করে বলতেছি যতদিন উলামায়ে হক আছে বাতিল কোনোদিন এই জমিনে জায়গা পাবে না আগে তো পুলিশ প্রশাসন আমাদেরকে অনেকভাবে নির্যাতন করেছেন মাহফিলের অনুমতি দেয় নাই এখন পুলিশরা মনে হয় আমাদের দুলোভাই হয়ে গেছে যেমন দুলোভাইয়ের কাছে শালা যা আবদার করে তাই কয় তাদেরকে একটু বড়ই করলাম
ছোট করলাম না, দুলাভাই বললে কি কোনো ক্ষতি আছে বলেন? নাকি আপনারা আবার এটা ভাষা শুনে রাগ করেননি? হ্যাঁ, তাদেরকে দুলাভাই বলি এই কারণে, দুলাভাই এক সময় খুব নির্যাতন করেছো, এখন শালাদের আবদার পূরণ করতেছো। দুলাভাই তোমাকে বলতেছি, কোন দলের পক্ষে নিয়ে কাজ করো না, কোন দলের পক্ষে গিয়ে কথা বলো না। যদি কোন দলের পক্ষে গিয়ে কথা বলো, আমার সিরাজগঞ্জ জমিনে দেখেছেন, পুরো বাংলার মানুষ দেখেছে, পুরো পৃথিবীর মানুষ আমি চিন্তা করে যে দেখেছে, আমার সিরাজগঞ্জ থেকেই সর্বপ্রথম স্বাধীন হয়েছে। আপনারা নাম শোনেন নাই যে সিরাজগঞ্জে সর্বপ্রথম 13 জন পুলিশকে একবারে বিনা কবর দেওয়া হয়েছে, হয়েছে না? এটা আমার সিরাজগঞ্জ এনায়তপুরে একবারে 13 জনকে একবারে কুচু কাটা কাটছে। এই জন্য দুলাভাই তোমাদেরকে বলতেছি, খবরদার কোন দলের আর দালালি করো না। আজকে আপনাদের মাহফিল আসতেছিলাম, এই যে বগুড়াতে, বগুড়া পার হওয়ার পরে, বগুড়া পার হওয়ার পরে জায়গাটার নাম মনে নাই, কালকে একজন ভাই বিএনপির সাধারণ সম্পাদক, তাকে বাড়ি থেকে ফোন দিয়ে উঠে এনে তাকে হত্যা করেছে, কোপাইছে, গলা কাটছে, এখানে কোপ দিছে, দেখলাম লাশটা। এই লাশটা নিয়ে মানববন্ধন করতেছে রাস্তার ভিতরে, শত শত গাড়ি থেকে আছে, কিন্তু কোনো পুলিশ প্রশাসন তার পরিবারের কাছে গিয়ে বলতেছে না যে আমরা আসলে প্রকৃত যে খুনি তাকে আমরা ধরে দিব, আইনের আওতায় আনবো। এখনো আপনারা কি দেখে ভয় করেন আমার বুঝে আসে না, এখনো আপনারা কি দেখে ভয় করেন বুঝে আসে না। আবার কি আপনারা এই 24 সাল শেষ হয়ে যাইতেছে, আবার কি আপনারা মনে করছেন যে 5ই আগস্ট আবার দেশে হবে, নাকি আবার নতুন কোন যুদ্ধ হবে? না, আজকে বগুড়ার জমিনে যে ঘটনাটা দেখলাম, আমার নিজের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমার নিজের কলিজার ভিতরে আঘাত লেগেছে। পুলিশ প্রশাসন, তুমি আমার বেতনে চলো, তুমি আমার টাকা দিয়ে চলো, আমার টাকা দিয়ে তোমার সংসার চলে, আমার টাকা দিয়ে তুমি ট্যাক্স দাও, আমার টাকা দিয়ে তোমার পোশাক চলে, আমার সম্পূর্ণ টাকা দিয়ে সরকারি প্রত্যেকটা কর্মকর্তা চলে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমি যদি ট্যাক্স না দিতাম বাজান, তাইলে কি পুলিশ প্রশাসন বেতন পাইতে বলেন? হ্যাঁ, আমরা জমি কিনি, আমরা ট্যাক্স দিই, গাড়ি চালাই, রাস্তাতে ট্যাক্স দিই, আমার বাড়ির ট্যাক্স দিতে হয়, এরকম ভাবে মসজিদ মাদ্রাসার ট্যাক্স দিতে হয়, প্রত্যেকটা ট্যাক্সের টাকা। এইটা কি কোনো সরকারের বাপের ঘরের টাকা? দুলো ভাই, তুমি মনে করছো এ মরিচ কোথায় থেকে আইলো রে? সিরাজগঞ্জের মাল, আর কিছু না থাকে, সিরাজগঞ্জের মালের চাপা আছে। এ সিরাজগঞ্জের মালকে অনেক ভয় দেখাইছে, কাজ হয় নাই, কাজ হয় নাই। সিরাজগঞ্জের মালের কাছে আইবা, চাপা একবারে ভাঙ্গা দিব। কথা বলেন ঠিক না রে ঠিক? ভয় করতেছেন যুবক ভাইরা, ভয় করতেছেন? শোনো এই দেশটার গল্প বলি, আমাদের দেশটা স্বপ্নপুরী। আছে না আপনাদের দিনাজপুরে স্বপ্নপুরী আছে না? শোনো এই দেশটার গল্প বলি, আমাদের দেশটা স্বপ্নপুরী। স্বপ্নপুরীতে আপনাদের পাশে, কিন্তু যুবক আজকে দিনাজপুরে আইছি, বলতে চাইছিলাম প্রাণ খুলে মন খুলে আপনাদেরকে বয়ান শোনাবো, কিন্তু দুঃখের বিষয় আমি নিজেই অনেক দিন ধরে অসুস্থ, কথা বলতে আমারই কষ্ট হয়। এই জন্য আপনাদেরকে প্রাণ খুলে হয়তো বয়ান শোনাইতে পারবো না। অল্প সময় কিছু মজাকারা করব। মজাকারা, মজাকারা না, রুহের ডাক্তার। যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি প্রেসক্রিপশন করে দেয়, ওই প্রেসক্রিপশনটা যদি আপনি পকেটের ভিতরে সুন্দর করে ভাঁজ করে রাখা সকাল আর বিকাল দেখেন, আপনি ওষুধপাতি কিছুই কেনেন নাই, খালি সকালে একবার প্রেসক্রিপশনটা দেখলেন, আবার ভাঁজ করে পকেটে থুইলেন, আবার বিকেলে দেখলেন, ভাঁজ করে পকেটে রাখলেন, আবার দুপুরে দেখলেন, ভাঁজ করে পকেটে রাখলেন, আপনার রোগ ভালো হবে? বলেন ভালো হবে? তাহলে ওলামা একরাম হলো আপনাদের রুহের ডাক্তার। ওলামা একরাম আপনাদের কিসের ডাক্তার? আওয়াজ দিয়ে বলেন কিসের ডাক্তার? আমার ভিতরে কোনো এলেম কালাম নাই। আপনাদের এখানে এই যে আমাদের সম্মানিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা জুবায়ের সাইদি, তিনি আপনাদের সচিব, মহাসচিব কওমি মাদ্রাসার ঐক্য পরিষদ দিনাজপুরের। আমাদের একটা ঐক্য পরিষদ আছে, এই ঐক্য পরিষদের কওমি মাদ্রাসার মহাসচিব, তিনি অত্যন্ত বড় আলেম, বড় মুহাদ্দিস, মুহাক্কিক, আল্লাহর বুজুর্গ পিয়ারা বান্দা। ইনার কাছে যাইবেন, বসবেন, হুজুর আমি তো নামাজ পড়ি কিন্তু গুনাহ করতে মন চায়, হুজুর আমি তো রোজা করি গুনাহ করতে মন চায়,
হুজুর আমি তো দান সদকা করি, জিনা করতে মন চাই, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়তেছি কিন্তু গুনাহ থেকে দূরে যাইতে পারবে না। হুজুর আস্তে হাতটা ধরবে, ডাকতে বলবে বেটা নামাজটাও ছাড়িস না, নামাজটা পড়, নামাজ পড়লে কি লাভ জানিস? হুজুর জানি তো না। ভাই নামাজ পড়বি গুনাহ করবি, নামাজ পড়বি গুনাহ করবি। আল্লাহ তো কোরআনে নিজেই বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে কি থেকে বিরত রাখে? আওয়াজ দিয়ে পড়েন, অশ্লীল কাজগুলো থেকে বিরত রাখে। হুজুর বলবে না যে যা তুই নামাজ করস গুনাহ করস, তোর নামাজ পড়ার দরকার নাই। হুজুর হাতটা ধইরা মাথার টুপিটা খুইলা সুন্দর করে মাথার ভিতরে আল্লাহ পাকের সিফাতি নাম নিয়া ফু দিয়া দিবে আর বলবে যা বেটা ছুটি দিয়া দিলাম, বাড়িতে যা, গুনাহ করবি নামাজও পড়বি, গুনাহ করবি নামাজও পড়বি। এই যে চলছে চলছে চলছে, চলতে চলতে দেখবেন একদিন এমন বুজুর্গ হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। নামাজ তাকে গুনাহ থেকে হেফাজত করছে। হুজুরের সামনে যায়, হুজুর আর চেনে না, কিরে তুই কে? হুজুরে সালাম দিছে, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে আইছিলাম 2 মাস আগে, দোয়া করছিলেন, মাথায় ফু দিছিলেন, আমি সেই ছেলে, আপনি রেখেছিলেন। তুই সেই ছেলে, কেমনে পরিবর্তন হইলি? তুই না কইছি হুজুর নামাজ করি গুনাহ করে। হুজুর আমারে নামাজি গুনাহ থেকে হেফাজত করছে। আল্লাহর নামের শপথ করে বলতেছি, বন্ধু তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তুই আমার মুসলমান ভাই, তোর 2টা পা ধরে বলি নামাজে যা, নামাজ পড়, আল্লাহ তোকে গুনাহ থেকে হেফাজত করবে, গুনাহ থেকে হেফাজত করবে। কিন্তু ভাই নামাজ পড়ি না। অনেক মানুষ বলে আরে মিয়া নামাজ পড়তেছে গুনাহ করতেছে, নামাজ পড়িয়া তোর কি লাভ, তোর নামাজ পড়া লাগবে না। খবরদার এই কথা কখনো বলবেন না। হুজুর কথা কি ভুল বলতেছি আমি? এ কথা কখনো বলবেন না। ও মিয়া তুমি নামাজ পড়বে না, আরেকজন নামাজ পড়তেছ আর টিটকারি মারতেছ, টিটকারি মারো, খবর আছে? ভাই আমারও চেহারা আল্লাহ দিছে কিন্তু আমি মানুষটা একদমই হালকা ভাই, কিন্তু কথা বলতে গেলি এমন পাওয়ার আল্লাহ দেয়, এমন ম্যাগনেট সৃষ্টি করে দেয়, যত বলি ততই বলতে মন চায়, কিন্তু মাঝে মধ্যে কারো কলজায় লেগে যায়, এমন ভাবে লাগে পরে কয় আরে কি হুজুর আনছিলা, হুজুর না খালি বদনাম করে গেল, ইন্না ওয়াজ হইছে, তাইলে তুমি এসে ওয়াজ করো, কথা ঠিক না বেটি? আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই মুসলমানের কপাল পুড়ে যাইতেছে। আমার বয়স হয়েছে, বুঝ হয়েছে, আমিও 2 বার আমি তাবলীগ জামাতে গেছি। আজকে এই ভারতের রেজেন্ডাদের কারণে আমার তাবলীগ জামাতের ভিতরে ফাটল ধরেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই ভারতের কারণে আমার তাবলীগ জামাতের ভাইগুলো মার খাইতেছে, তাবলীগ জামাতের ভাইরা শাহাদাত বরণ করেছে। আফসোসের বিষয় যে তাবলীগ জামাত নিজের খেয়ে নিজের পরে নিজের অর্থ সম্পদ ব্যয় করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে নামাজের দাওয়াত দিত, আজকে সেই তাবলীগ জামাতের ভিতরে ফাটল ধরাইছে। ভাই একটা মেসেজ আজকে আপনাদের কাছে দিতে চাই, তাবলীগের ভিতরে ফাটল ধরেছে, এটা বড়রা বুঝবে, বড়রা মীমাংসা করে নেবে, এটা ঢাকাতে বুঝবে, ঢাকা কেন্দ্র ঢাকা বুঝবে, কিন্তু গ্রাম অঞ্চলে কে 7 গ্রুপ কে জুবাইর গ্রুপ এইটা নিয়ে দলাদলি কইরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব করেন না। আল্লাহর হস্তে পাও ধরে মাফ চাই, এইটা নিয়ে কেউ দলাদলি কইরা দ্বন্দ্ব করে এলাকার ভিতরে মারামারি করেন না। একই মসজিদে নামাজ পড়েন, একই মহল্লায় থাকেন, নাকি আমার কথা ভুল হইতেছে বলেন? হ্যাঁ একই মহল্লায় থাকেন, হুজুর আমার মহল্লার মানুষ, আমি হুজুরের মহল্লা, আমি 7 গ্রুপ করি, হুজুর হযরত উলামা ইকরামের গ্রুপ করে, তাহলে আমি 7 গ্রুপের লোক হইয়া হুজুরের সামনে যাইব, হুজুরের পাশে নামাজ পড়ব, আবার হুজুরকে গালিও দিব, তাইলে আমি কেমনে হুজুরকে গালি দিব, কেমনে হুজুরের কাছে দাঁড়ায় নামাজ করব? আমার কি লজ্জা লাগবে না? এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি বাপ এইটা কইরো না।